পুজোর স্পেশাল যে দই বেগুনটা আমি তৈরি করেছি, এটা আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে দই বেগুনটা তৈরি করেছি। যদি দেখে আপনাদের খুব ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি পুজো স্পেশাল ভাবে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে দই বেগুন। তার জন্য আমার কি কি উপকরণ লাগবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। টক দই লাগবে 1 কাপ, বেগুন চিড়ে রেখে দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, লবণ, হলুদ, বেসন, সর্ষের তেল, একটু আখের গুড়। এবারে আমি বেগুনের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। দিয়ে একটু সর্ষের তেল দিচ্ছি। একটু আখের গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরো বেগুনটা ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। পুরো বেগুনটাকে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে 10 মিনিট মতো মেখে মাখাটা রেখে দিতে হবে। 1/2 কাপ টক দই নিয়েছি, তার সঙ্গে 2 থেকে 3 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দিয়ে ফেটিয়ে নিই। এর মধ্যে 1/2 কাপ জল দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরকম করে ভালো করে পুরোটা দইয়ের সঙ্গে বেসনটা যাতে ভালোভাবে মিশে যায়, ওর জন্য ফেটিয়ে নিতে হবে। প্রায় হয়ে এসেছে, হালকা হয়ে গেছে। এবারে প্রায় দইটা ফেটানো বন্ধ করে দিলাম, বসিয়ে দিলাম। এই ইন্ডাকশনটা চালু করে দিয়ে 1400 দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। বেগুনটা
10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। বেগুনটা এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খাবারটা একটু দিয়ে জল দিলাম। ইন্ডাকশনটা কমিয়ে হাজারে করে দিলাম। এবার বেসন দিয়ে টক দই দিয়ে ব্যাটারটা করেছি সেটা বেগুনের মধ্যে এটা দিয়ে দিই। দিয়ে একটা থালা কড়ার মধ্যে চাপা দিয়ে দিলাম। কড়ার উপরে থালাটা তুলে দেখতে হবে যে বেগুনটা নরম হয়ে এসেছে কিনা। কিছুটা নরম হয়ে এসেছে। আর একটু নরম হবে, তার জন্য ঢাকনাটা আবার কড়াইয়ের উপর দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মুখ থেকে থালাটা তুলে দেখবো যে বেগুনগুলো ঠিক নরম হয়ে গিয়েছে কিনা। নরম হয়ে শুকিয়ে এসেছে। এবার একটু তেলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে দই বেগুনটা বেশ একটু তেল তেল ভাব আসবে। দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর একটু শুকিয়ে গেলে পুরো দই বেগুনটা রেডি হয়ে যাবে। আর একটু শুকিয়ে তেলটা ছেড়ে দেবে। এটা একদম কম আগে দিয়ে দই বেগুনটা রান্না করতে হবে, তাহলে তেলটা ছেড়ে দেবে আর ভালোভাবে বেগুনটা ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে আসবে।
তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে। তলাতে যাতে না লেগে যায় তার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে আর একটু বসবে, বসে তেলটা আর একটু ছেড়ে দেবে। দই বেগুনটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু তেলটা ছেড়ে দিলে আমি ইন্ডাকশনটা অফ করে নামিয়ে দিই। দই বেগুনটা তৈরি হয়ে গেছে। এবারে তেলটা ছেড়ে দিয়েছে, জল শুকিয়ে তেলটা একদম ছেড়ে দিয়েছে। এবারে ইন্ডাকশনটা অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে নামিয়ে দেবো। ইন্ডাকশনটা অফ করলাম। এইভাবে সুন্দরভাবে একটা একটা করে বেগুন রেখে সাজিয়ে দিতে হবে। ডাবিটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম। আমার পুজোর স্পেশাল দই বেগুনটা তৈরি হয়ে গেছে।
এটা ঘরের তৈরি মশলা দিয়ে তৈরি করেছি। এটা গরম গরম এই দই বেগুনটা খেতে খুব ভালো লাগবে। যখন পরিবেশন করবেন তখন এই দই বেগুনের ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে, তাহলে খেতে আরো খুব সুস্বাদু হবে। এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে খেতে খুব সুস্বাদু হবে। যদি আপনাদের এই দই বেগুনের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব।